আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিস্তিতে টিকিট। কারণ আমি কিস্তি টিকিট নিয়ে অনেক ভিডিও দিয়েছি, কিন্তু তারপরে আসলে অনেকেই আমাকে অনেক প্রশ্ন করে, যেগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি। তো এই জন্য ভাবলাম যে আবার আরেকটি ভিডিও করি আজকে। কারণ এই ভিডিওটা করার জন্য কারণ প্রায় সময় আমাকে ফোন করে, মেসেজ করে, মানে আসলে বাইরা ভিডিওগুলো দেখেন না, না দেখার কারণে সমস্যাটা বেশি পড়েন। তো বেশি যে কমেন্টগুলো আসতেছে সেটা হলো, মানে কমেন্ট বলতে গেলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসতেছে এবং ফোন করে অনেকে অনেকে জিজ্ঞাসা করে যে একজনের নামে টিকিট নিয়ে কি অন্যজনকে দেওয়া যাবে কিনা, বা আপনি টিকিট নিয়ে কি দেশের ছুটিতে যাইতে পারবেন কিনা, বা আপনি টিকিটটা কিনে আপনি যদি দেশেই থাকেন অন্য কাউকে টিকিটটা দিয়ে দেন, সেই টাকাগুলো কি একসাথে পরিশোধ করতে পারবেন কিনা, এই ধরনের বিভিন্ন প্রশ্ন করে থাকেন। তো আমি আজকে সবগুলো প্রশ্নের জবাব দিয়ে দিব, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখেন। আবার যদি কমেন্ট করেন, আমি কমেন্টের উত্তর আপনাকে দিব না, কারণ আমি অনেক কষ্ট করে একটা ভিডিও করি, কিন্তু আপনারা ভিডিওগুলো না দেখে শুধু খালি কমেন্ট করেন বা মেসেজ করেন। তো এই জন্য বলবো, আবারও আমি বলছি, আপনারা অবশ্যই ভিডিওটা দেখেন। দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি আপনার নামে টিকিট কিনে কি অন্য কাউকে দিতে পারবেন কিনা? এটা হলো 100% দিতে পারবেন, কারণ আমি অলরেডি অনেকেরই টিকিট এভাবে কেটে দিই। যেমন আমার সাথে একজন আছে, সে তার ভাগনার জন্য ইউরোপের জন্য একটা টিকিট কেটেছে তার নামে, কিন্তু সে তো আমার সাথে সৌদি আরবে আছে, কিন্তু তার ভাগনা চলে গেছে ইউরোপ। তো এরকম যে কোনো নামে আপনার আকামাতে যদি দেয় টিকিট, আমি আবারও বলছি, এটা হলো আপনার আকামার উপরে নির্ভরশীল। আর কিস্তিটা দেয় হচ্ছে তাব্বি বা তামারা। এখানে আমি বা কোনো টিকিট কোম্পানি আপনাকে কিস্তি দেয় না, কিস্তি দেয় হচ্ছে ফাইন্যান্সিয়াল কোম্পানি তাব্বি তামারা। তো আপনার আকামা দিয়ে যদি আগে কোনো কিছু কেনাকাটা করে থাকেন, তাব্বি তামারা যদি আপনাকে কিস্তিতে মানে অ্যাপ্রুভেল দেয়, তাহলে আপনি যে কারোর নামে টিকিট কিনতে পারবেন। সেটা আপনার ওয়াইফ হোক, আপনার বাচ্চা হোক, আপনার ফ্যামিলি হোক, আপনার আত্মীয় স্বজন হোক, বা আত্মীয় স্বজন ছাড়া হোক, পৃথিবীর যে কোনো লোকের নামে আপনি টিকিট কিনতে পারবেন, বাংলাদেশ থেকে আসার জন্য, সৌদি থেকে যাওয়ার জন্য। এক কথায় আপনি পৃথিবীর যে কোনো জায়গা, আশা করি বুঝতে পারছেন, আপনি যে কারো নামে আপনার নামে টিকিট দিয়ে, মানে আপনার আকামা দিয়ে তাদের জন্য কিস্তি কিনতে পারবেন, যদি আপনাকে কোম্পানি অ্যাপ্রুভেল দেয়। তারপরে অনেকে প্রশ্ন করেন যে এখন তো আপনি ছুটিতে যেতে পারবেন কিনা টিকিট নিয়ে। তো অবশ্যই 100% যেতে পারবেন, আপনি ছুটিতে যেতে পারবেন, আসতে পারবেন। তো বলেন যে ছুটিতে গেলে কিস্তিটা কিভাবে দিব বা একসাথে দেওয়া যাবে কিনা, ওইটার কোনো সুযোগ নাই। আপনি যেই তারিখে টিকিট কিনবেন সেদিন তো প্রথম পেমেন্ট দিবেন। দ্বিতীয়, ওই দিন থেকে 30 দিন যে এক মাস থাকবে, ওই এক মাসের মাথায় আপনাকে দ্বিতীয় কিস্তি দিতে হবে। সেটা আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন, সৌদি আরব থাকেন, বাংলাদেশে থাকেন, যেখানে থাকেন, আপনাকে কিস্তি পে করতে হবে। কিস্তি পে করার দুইটা অপশন, একটা হচ্ছে আপনার এটিএম দিয়ে, যে এটিএম দিয়ে টিকিটটা কাটবেন, যদি ওই এটিএম এ টাকা রাখেন তাহলে তারা অটোমেটিক টাকা কেটে নিবে আপনার টাইম হওয়ার পরে। আর যদি ওই এটিএম এ টাকা রাখতে না পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টে সৌদি আরব থেকে অন্য কাউকে দিয়ে আপনার অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করাবেন, এবং আপনার তাব্বিরা বাংলাদেশে ওপেন করে ওখানে পেমেন্টে গেলে ক্লিক করলে অটোমেটিক টাকাটা কেটে নিবে। তৃতীয় অপশন হচ্ছে, আপনার সৌদি আরবে যারা আছে, বন্ধু বান্ধব যে কেউ আছে, আপনার পরিচিত আত্মীয় স্বজন, তাদের কাছে আপনার তাব্বিটা তার মোবাইলে লগ ইন করে রেখে যাবেন। তাহলে তার যে কোনো এটিএম থেকে আপনার পেমেন্টটা সে এখান থেকে করে দিতে পারবে। তিনটা অপশন বলে দিলাম, আপনার অবশ্যই পেমেন্ট করতে হবে, বাকি থাকবে না, বা একসাথে দিতে পারবেন না, কোনো অপশন নেই। ওকে। তো বাকি দেওয়া না দেওয়াটা হচ্ছে শুধু আপনার আকামার উপর নির্ভরশীল, এটাও বলে দিলাম। আর যে কারণে আমি কিনতে পারবেন এটাও বলে দিলাম, কিস্তি পেমেন্টটা কিভাবে করেন এটাও বলে দিলাম। আশা করি আপনাদের সেই মেন মেন যে তিনটা কমেন্ট আমার কাছে আসতেছিল, ওই তিনটা কমেন্ট উত্তর পেয়ে গেছেন। এবং টিকিট আপনারা কিনলে অবশ্যই আপনাকে আগে তাবি তামারা দিয়ে কোনো কিছু জিনিস কেনাকাটা করবেন, তাদের সাথে একটা লেনদেন থাকবে, তারপরে আপনি কিনতে পারবেন। আর বড় কথা হচ্ছে, আপনার অ্যাকাউন্টে মানে বেসিক স্যালারি বা আপনার যে স্যালারি ইনকামিং, এগুলো আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাকাউন্টে আসতে হবে। আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, কোনো ব্যাংকিং স্টেটমেন্ট না থাকে, তাহলে আপনি না পাওয়ার সম্ভাবনা 99%। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।